হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত রেসপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আরেকটা আপনার কাছে নতুন ব্লগ লইয়া আইছি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। প্লিজ ভিডিওটা দেখবা। এখানে আমার উড়ি গাছ আছে। আর এখানে ছোট ছোট কয়েকটা কিকুম্বা প্লান্ট। এগুলা আজকে আমি গ্রিন হাউসের ভিতরে মাটির মাঝে লাগাইমু। এখানে আমি মাটির সাথে মিক্স করছি কম্পোজ, কিছু ব্লাড ফিশ বোন আর চিকেন মিনিওয়ার। একেবারে হোম আমি ইউজ করছি, কারণ কিকুম্বা প্লান্টও একবারে সার হোম দিলেই বেশি ভালো হয়। এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা, আসলে আমি সময়ের কারণে আমি আপডেট দিতাম পারছি না। তো এখন আমার এই গাছগুলো বাক্কা একটু বড় হইছে। এখানেও আমার বাংলাদেশের শসা আর কিরা গাছ আছে। আসলে এগুলা বেশি গরম দরকার পড়ে, এই কারণে আমি গ্রিন হাউসের মাঝে রাখছি কয়েকটা। কিরা আর শশা গাছের মাঝে সার একবারে কম দেওয়াই বালা। আমি কয়েক বছর ধরে কিরা আর শশা গাছের মাঝে সার একবারে কমাইয়া দিই। এই কারণে আমার কিরা আর শশা গাছের মাঝে কয়েক বছর ধরে কোনো প্রবলেম অন না। মাশাআল্লাহ খুব সুন্দরই বড় ওইর। তারার আসলে গরম দরকার পড়ে বেশি। তো এখানের মাঝে আমি কয়েকটা কিরা আর শশা গাছ আমি লাগাইছি। আসলে এখানে কোনটা কিরা আর শশা আমি বুঝতাম পারছি না, মিক্স হয়ে গেছে। এখানেও আমি দেখতে পারা কয়েকটা উড়ি গাছের প্লান্ট আমি লাগাইমু। গ্রিন হাউসের ভিতরে এই মাটিগুলো আমি আগে পালা করে মিক্স করছি, পালা করে পরিষ্কার করছি। এখানেও আমি কিছু কিনা সয়েল বেশি করে ইউজ করছি, কারণ উড়ি গাছের মাঝে কিনা সয়েল তারা খুব বেশি বালা পায়। আসলে আসলে বেশি ফার্টিলাইজার দেওয়া গাছের মাঝে কোনো গাছের লাগি বালা না। আমি সবসময় ট্রাই করি আমার গাছ সুস্থ থাকুক, ভালো থাকুক। বেশি ফার্টিলাইজার দিলে গাছ আমি সবসময় দেখছি একটা না একটা প্রবলেম করে। এ কারণে আমি সবসময় ফার্টিলাইজার কম দেওয়ার চেষ্টা করি। ইউটিউবের মাঝে যে গার্ডেনের ব্লগগুলা এই সবগুলোই আমি সবসময় দেখি। সবারই দেখি গাছগুলা সুন্দর হইয়া হইছে মাশাআল্লাহ। গাছগুলা যখন আমরা মাটির মাঝে লাগাই কিংবা কোনো টবের মাঝে লাগাই, এই সময় আমরা ট্রাই করি খুব সুন্দর কইরা যেন লাগাই, সার দিয়া লাগাই। কিন্তু পরে কয়েক সপ্তাহ পরে যদি আমরা আবার সার গাছের মাঝে প্রয়োগ করি, মানে আবার আমরা সার দেই, আমি মনে করি এই সময় এই গাছের লাগি বালা হইতো না। কয়েকটা দিন তুমি গাছের টাইম দিতে হয় তারা বড় হইবার লাগি। আর ওখানে ওয়েদারটা যে খারাপ, একবারেই ঠান্ডা। আর ঠান্ডার সময় গাছের মাঝে সার দেওয়া আসলে আমি মনে করি বালা না। কয়েকটা লাউ গাছ আমি গ্রিন হাউস থেকে বা করছি বাইরে লাগাইবার লাগি। মাশাআল্লাহ আমার এইবার লাউ গাছগুলো অনেক সুন্দর হইয়া হইছে। দুই সপ্তাহ আগে আমি যেখানে লাউ গাছ আমি লাগাইমু, এখানের মাটিগুলারে আমি বালা করে ক্লিন করছি। দেন কয়েকটা সার আমি দিয়া রাখছিলাম। এগুলো হচ্ছে চিকেন ম্যানুয়ার, ব্লাড ফিশ বোন আর কম্পোজ আমি বালা করে মিক্স করে রাখছিলাম। তো আজকে আমি লাগাইমু। তো দেখতে পারা এখানের মাঝে আমি আগেই মাটি কুইসি মিক্স করে রাখি দিছি। দেন আজকে আমার হাজবেন্ডে তাইনে তিনটা এখানের মাঝে আমি তিনটা প্লান্ট দিমু। বড় ইকিলে গাছ লাগানি একটু প্রবলেম হয়। যাই হোক আমার গাছ অত বড় না,
এগুলা লাগাইতে একটু সুবিধা আছে। যখন আমি গাছগুলা মাটির মাঝে দিই তখন আমি নতুন কম্পোজ এই সাইডো খান্দার দিকে আমি সব সময় আমি দেই। আসলে এটা গাছের লাগি বালা, গাছের দৌড় আমি মনে করি অত সহজে ফসে না। আসলে মাটির মাঝে তো অনেক কিছুই থাকে, গার্ডেনের মাটির মাঝে অনেক কিছুই থাকে, এই কারণে যে গাছের জড়গুলা মাঝে মাঝে ফসে যেতে পারে। এই কারণে আমি সাইডো খান্দার দিকে নতুন মাটি, আমি নতুন কম্পোজ এগুলা সাইডো খান্দার দিকে দেই। আর গার্ডেনের মাটিটা আমি জলের দিকে বেশি বালা করে দেই না, একটু সরাইয়া রাখি। আজকে আমি অনেক কথাই আমি আপনার সাথে শেয়ার করছি। এখানের মাঝে আমার অনেক কথাই রং হইতে পারে, প্লিজ আপনারা কিছু মনে করবা না। তো এখানেও আমি একটা আপেল গাছ লাগাইমু। দেখতে পারা এখানেও আমি কিছু কম্পোস্ট দিচ্ছি। এখানের মাঝে ব্লাড ফিশন বোন আর চিকেন ম্যানুয়ার দিছি। এখানে একটু বেশি দেওয়া হইছে, কারণ গাছটা তো বড় হইতে হইব, অনেক বড় হয়। এই গাছটা আমি লিডল থেকে আনছি। অনেক কম্পোস্ট দেওয়ার একটু বেশি করে দেওয়া হইছে, গাছটা যেন সুন্দর কইরা বাড়ে। তো এই ছিল আজকে আমার আপডেট। আশা করি আপনার সবার কাছে ভালো লাগছে। আল্লাহ হাফিজ।